স্বপ্ন ছিল পরিবারের মুখে হাসি ফোটানোর, কিন্তু সেই স্বপ্নই এখন দুঃস্বপ্ন। দালালের খপ্পরে পড়ে দক্ষিণ আফ্রিকায় গিয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছে নোয়াখালীর এক কিশোর। কিভাবে একটি স্বপ্ন ভরা যাত্রা পরিণত হলো বেদনার গল্পে, দেখুন আমাদের নোয়াখালী প্রতিনিধি হাসিব আল আমিনের পাঠানো প্রতিবেদনে। মাত্র ১৭ বছর বয়স, জীবনটা যেখানে স্বপ্ন দেখার সেখানে লড়ছে মৃত্যুর সঙ্গে। পরিবারের মুখে হাসি ফোটাতে প্রবাসে পাড়ি জমান নাফিজ ইকবাল তানিস, কিন্তু দালালদের প্রলোভনে পড়ে শুরু হয় এক অনিশ্চিত বিপজ্জনক যাত্রা। বর্তমানে দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথের একটি বেসরকারি হাসপাতালে 10 দিন ধরে আইসিইউতে অচেতন অবস্থায় চিকিৎসাধীন সে। নাফিজ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের বাসিন্দা। 8ম শ্রেণী পাশের পর মোবাইল টেকনিশিয়ানের কাজ শিখেছিলেন তিনি। অভাবের সংসারে একটু সচ্ছলতা আনতেই গত 2 এপ্রিল দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দেন। আমার ছেলে সাউথ আফ্রিকা গেছে, জঙ্গল দিয়ে নিচে মশা কামড়াইছে। এখন আমার ছেলে সাউথ আফ্রিকা আছে, একটা হাসপাতালে আইসিইউর ভিতরে। বাবারে বাইর করে নিছে, তারা ডাইরেক্ট ফ্লাইট দিও বাবারে আফ্রিকা নিব। এ কথা কই বাবারে কোন জায়গাত নি বাবারে আল ভাই রোডে তারা নিছে বাবারে 10-12 দিন তাই রোডে রাই বাবারে কি এর মশা কামবাইছে, বাবারে ম্যালেরিয়া, বাবার সব নষ্ট হয়ে গেছে। বাবার কিডনি, বাবার বেন্ট সব নষ্ট করছে। আর বাবা সুস্থ আছিল। ইচ্ছা গুলো এইভাবে যে মিথ্যা কথা বলি আমরা নিয়ে টাকা নের, হয়তো আমার মতো আরো কত মায়ের বুক এরকম খালি হইতে আছে। তাইলে তাকে এটা উপযুক্ত শাস্তি কি হইতে পারে আপনারা বলেন। পরিবার ও স্বজনদের অভিযোগ, সরকারি ফ্লাইটে নেয়ার কথা বলে একটি দালাল চক্র 8.5 লাখ টাকা নেয় তাদের কাছ থেকে, কিন্তু প্রতিশ্রুতি ভঙ্গ করে নাফিজকে পাঠানো হয় বিভিন্ন আফ্রিকান দেশ ঘুরিয়ে দুর্গম সড়ক পথে। দিনের পর দিন না খেয়ে জঙ্গল আর পাহাড় পেরিয়ে এই দীর্ঘ যাত্রাতেই ম্যালেরিয়া সহ নানা রোগে আক্রান্ত হয় সে। এখন আমাদের কি করণীয়? আপনাদের কাছে আমরা বিচার চাই, এরকম যেন কোনো মায়ের বুক আর যেন খালি না হয়। আমার আজকে আমার ভাতিজা মৃত্যু শয্যায়, আমরা এটা সুস্থ বিচার চাই। আমরা এটা বাংলাদেশ সরকারের কাছে সুস্থ তদন্ত এবং বিচার চাই। আর কোনো দালালের খপ্পরে পড়ে যেন এই ধরনের ছেলের জীবন নাশ না হয়। এই দালাল চক্র যাদের সাথে জড়িত আছে, এই দালাল চক্রের আমরা সুস্থ বিচার কামনা করি। সাম্প্রতিক সময়ে অবৈধভাবে সড়ক পথে দক্ষিণ আফ্রিকা যাওয়ার প্রবণতা বাড়ছে, কিন্তু এই পথ মানেই অনিশ্চয়তার, রোগ দুর্ভোগ, এমনকি মৃত্যু। অনেকেই আর ফিরে আসতে পারেন না জীবিত। বৈধ কর্ম ভিসা না নিয়ে বিদেশে গেলে এ ধরনের পরিস্থিতিতে সম্মুখীন হতে হয়। আমরা দেখেছি চোরাই পথে গেলে চোরাচালানের শিকার হয়ে অনেকে গুরুতর পরিস্থিতির মধ্যে পড়েন, যেখানে সরকারি সহযোগিতা এবং সাধারণ সেবা প্রাপ্তির সুযোগ থেকে বঞ্চিত হতে হয়। কাজেই সর্বসাধারণের প্রতি আহ্বান, আপনারা বৈধ কর্ম ভিসা নিয়ে বিদেশ গমন করে একটি সুষ্ঠু সুন্দর অভিবাসন নিশ্চিত করবেন। একটি পরিবারের স্বপ্ন আজ হাসপাতালের বেডে নিথর পড়ে আছে। প্রতিটি মুহূর্ত যেন অনিশ্চয়তার। ফিরবে তো সে? নাফিজের মতো আর কেউ যেন স্বপ্নের খোঁজে জীবন হারানোর পথে না যায়, সেই প্রত্যাশাই এখন সবার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।